আমি এই সোপটা কখনো ইউজ করতে পারবো না, এটা উল্টা আমার স্কিন ব্যারিয়ারটাকে আরো ড্যামেজ করে ফেলবে। ফেসবুক জুড়ে যখন কোনো কিছু ভাইরাল হয় তখন ওই প্রোডাক্টটা ট্রাই করার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে। আজকের ভিডিওতে এই ভাইরাল যে সোপটা, যেটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, মানুষজন ব্রাইটনিং প্রোডাক্ট হিসেবেও সেল করতেছে, এন্ড এই ফেইরি সোপটা নিয়ে তোমাদের সাথে আমার কিছু অনেস্ট রিভিউ শেয়ার করা যায়। এটা হচ্ছে ফেইরি স্ক্রাব গ্লুটা সোপ। স্ক্রাবের মতো ইউজ করাটা, এটা দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। আপনি ভেঙে ভেঙে ইউজ করতে পারবেন, এরকম একটা টেক্সচারে আমি ইউজ করে থাকি। হচ্ছে গিয়ে ফেসে আমি একটু প্যাকের মতো করে বানিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে দেন হচ্ছে আমি ফেসে এটাকে কিছুক্ষণ রাখি, তারপর এটাকে আমি আলতো হাতে স্ক্রাব করে করে উঠিয়ে ফেলি। শাওয়ারের টাইমে বডিতে ইউজ করে থাকি, এন্ড বডিতেও আমি হচ্ছে গিয়ে একটু বেশি টাইম রাখি, লাইক 4 to 5 মিনিটস এর মতো আমি এটা বডিতে রেখে দিই। এই প্রোডাক্টটা হচ্ছে থাইল্যান্ডের খুবই ফেমাস একটা প্রোডাক্ট। এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে গ্লুটাথায়ন, কফি এক্সট্রাক্ট এন্ড গ্রিন টি। গ্লুটাথিয়নের নাম শুনলে মনে করবেন যে গ্লুটাথিয়ন তো একটা ব্রাইটনিং ইনগ্রেডিয়েন্ট, তার মানে এটা ফেসটাকে খুব বেশি ব্রাইট করে ফেলবে, এটা একটা হোয়াইটনিং প্রোডাক্ট, এরকম কোনো কিছু না। গ্লুটাথিয়ন আপনার ফেসটাকে গ্লো করতে, ব্রাইট করতে হেল্প করে। কিন্তু কোকোনাট অয়েলের এক্সট্রাক্ট আছে। এখন এখানে একটু আসি, কোকোনাট অয়েল কিন্তু কমোডোজেনিক একটা প্রোডাক্ট, সো এটা স্বাভাবিকভাবে ফাঙ্গাল অ্যাকনে সেফ না। তাদের ফেসে আমার মতো ফাঙ্গাল অ্যাকনের প্রবলেম আছে, তাদের ফেসের জন্য এই সোপটা না। কোন কথা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনে স্কিন হলে কি এই সোপটা আপনি ইউজ করতে পারবেন? আমি যেরকম ইউজ করি, আমার স্কিনে যখন ফাঙ্গাল অ্যাকনে থাকে না, তখন আমি এই সোপটা ফেসে ইউজ করি। আর একটু ঘাটাঘাটি করে যেটা পেয়েছি, এটা হচ্ছে সিলিকন ফ্রি, সালফেট ফ্রি, ফ্রেগনেন্স ফ্রি না, অয়েল ফ্রিও না, এন্ড ভেগান ফ্রিও না। সেনসিটিভ স্কিন, অয়েলি অ্যাকনে প্রোন স্কিন